দর্শক, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দিক থেকে আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলা হচ্ছে। সম্প্রতি প্রফেসর ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক হয়েছে। সেই বৈঠকের অভ্যন্তরে কী আলোচনা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি। সরকার এক ধরনের গোপনীয়তা অবলম্বন করছে। সেই প্রেক্ষাপটেই একটা আলোচনা সামনে এসেছে, সেটা হচ্ছে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, সরকার যদি স্থানীয় সরকার নির্বাচনের দিকে যায়, তাহলে কার লাভ হবে, কার স্বার্থে সরকার স্থানীয় সরকার নির্বাচনের দিকে আগে যাবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন কেন চাওয়া হচ্ছে, স্বার্থটা কোথায়, লাভটা কোথায়, সেই বিশ্লেষণটা করার চেষ্টা করব এই ভিডিওতে। এবং সেখানে বোঝার চেষ্টা করব স্থানীয় সরকার নির্বাচনে যেখানে আওয়ামী লীগ উপেক্ষিত থাকবে, সেখানে আওয়ামী লীগের যে ভোট বাক্স, সেই ভোট বাক্সটা আদতে কোথায় যাবে, তারা ভোট দেবে নাকি কোনো একটা পক্ষে হেলে পড়বে, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, স্থানীয় সরকার নির্বাচনের যে দাবি উঠেছে চতুর্দিক থেকে, কয়েকটি রাজনৈতিক দল দাবি করছে। জামাত ইসলাম, এনসিপি, সম্প্রতি বিএনপির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার কারণে গণ অধিকার পরিষদ থেকেও এই দাবি তোলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাই। কারণ আমরা জানি যে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরকে পটুয়াখালীর একটা আসনে গলাচিপা, সম্ভবত সেই আসনে তাকে বিএনপি এক ধরনের ছাড় দিয়েছিল যে সেখানে বিএনপি তাকে দিয়ে নির্বাচন করাবে, বিএনপির প্রার্থী দেবে না। কিন্তু সাম্প্রতিক সময়ে সেখানে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বিএনপি নেতাদের মাধ্যমে, সেখান থেকে বিএনপির সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরেছে এবং এখন মনে করা হচ্ছে গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির হয়তো জোট হবে না। গণ অধিকার পরিষদ হয়তো ইসলামী দলগুলোর সঙ্গে জোটের দিকে হেলে পড়ছে। আজকের ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগদান তেমনই ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ গণ অধিকার পরিষদ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে, ইসলামী দলগুলো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। কিন্তু বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চাইছে না। সরকারও স্থানীয় সরকার নির্বাচন করতে চায়, কারণ তাদের প্রিয় দল এনসিপি এবং জামাত ইসলাম স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে। সম্ভবত সরকার অন্তত পক্ষে 12টি সিটি কর্পোরেশনের নির্বাচন করে ফেলতে চায়, সেরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তেমনটা বাস্তবায়ন হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন আলোচনার বিষয় হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে লাভ কার, ক্ষতিকার। চলুন একটু বিশ্লেষণ করে দেখা যাক কয়েকটা পয়েন্টে। যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় তাহলে বিএনপিতে প্রচুর মনোনয়ন প্রত্যাশী লোক রয়েছে। সেই মনোনয়ন প্রত্যাশায় যারা বঞ্চিত হবে, সেই বঞ্চিত নেতারা এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের সহায়তায় এনসিপি সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট করার সম্ভাবনাও রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে। কারণ এনসিপিকে প্রশাসন একদিকে যেমন ভয় পায় এনসিপি নেতাদের, আবার অন্যদিকে সরকারের যেহেতু এনসিপি প্রিয় পাত্র, সেই কারণে প্রশাসন এনসিপিকে এক ধরনের বাড়তি সুবিধা দিতে পারে। সেই ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি ভালো রেজাল্ট করে ফেলতে পারে, যেটা ভবিষ্যতে তাদের জাতীয় নির্বাচনে কাজে দেবে। সেই কারণেই স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবা হতে পারে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের রেজাল্ট কেন প্রকাশ করা হলো না, সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে এই যে রেজাল্ট প্রকাশ করা হলো না। এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দাবিও করেছেন তার প্রেক্ষিতে যে তাদের মধ্যে কি আলোচনা হলো সেটা জনসম্মুখে প্রকাশ করা হোক। তার মানে সামথিং হ্যাপেনিং, ভেতরে ভেতরে কিছু একটা হচ্ছে এবং ভেতরে ভেতরে নির্বাচন নিয়ে কিছু একটা হওয়ার ক্ষেত্রে অনুমান করা যেতেই পারে যে স্থানীয় সরকার নির্বাচনের বন্দোবস্তের দিকেই সরকার হয়তো যেতে পারে। লন্ডন বৈঠকের পর বিএনপি যে আত্মতুষ্টিতে ভুগছিল এবং সরকারের প্রশংসা করতে শুরু করেছিল একেবারে পাইকারি দরে, সেই সম্পর্কে ভাঙন ধরেছে কিনা সেই আলোচনাও কিন্তু সামনে আসছে। যখন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সম্পর্কে বিএনপি কিছুই জানে না এমনটা বলছে এবং দাবি করছে যে সেই বৈঠকের রেজাল্ট প্রকাশ করা হোক, তখন কিন্তু এই ব্যাপারটা সামনে আসতেই পারে যে লন্ডন বৈঠকের পরে যে ধরনের আত্মতুষ্টিতে বিএনপি
ভুগছিল সেই আত্মতুষ্টিতে কিংবা সম্পর্কে ভাঙন ধরল কিনা, যখন আমরা দেখছি আজকের মহাসমাবেশী ইসলামী আন্দোলনের মহাসমাবেশেও একটা প্রমাণ দেয় যে এনসিপি সেই মহাসমাবেশে গেছে, জামাত সেখানে গিয়েছে এবং এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন, ইসলামী দলগুলো, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, তারা সবাই মিলে একটা জোট করার চিন্তা করছে, সেরকম পরিস্থিতি আমরা দেখছি। তার মানে হচ্ছে যে লন্ডন বৈঠকে যে ধরনের সম্ভাবনার ব্যাপারগুলো আলোচনা হচ্ছিল, এনসিপির সঙ্গে বিএনপির সমঝোতার ব্যাপারগুলো আলোচনা হচ্ছিল, সেগুলো থেকে একটু পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে। সেই কারণেই বিশ্লেষকরা অনেকে বলার চেষ্টা করেছেন যে বিএনপি সম্ভবত রাজনৈতিক একটা প্যাঁচের মধ্যে পড়ে গেল, সরকারের কৌশলের কাছে হেরেও যেতে হতে পারে তাদেরকে, এবং স্থানীয় সরকার নির্বাচন মেনে নিতে বাধ্য হতে পারে তাদেরকে, তারা মেনে নিতে বাধ্য হতে পারে, এমনটাও বলা হচ্ছে বিভিন্ন জায়গায়। সরকারের অন্যতম একটা কৌশল ছিল বিএনপিকে নিয়ে, যেটা বিশ্লেষকদের মতামত, যে বিএনপিকে নিয়ে অন্যতম একটা কৌশল ছিল বিএনপিকে নির্বাচনের কথা বলে আস্থায় আনা হবে, আস্থায় এনে সংস্কারের ব্যাপারে বিএনপির কাছ থেকে সর্বোচ্চ ছাড় আদায় করা হবে, যেটি সরকার আদায় করে ফেলেছে। এর মাঝে বেশিরভাগ ইস্যুতে বিএনপির মতামত পজিটিভ করে ফেলেছে সরকার। যেমন প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি, অর্থাৎ 10 বছরের বেশি কেউ হতে পারবেন না, কোনো একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না, এটা বিএনপি কোনোভাবেই মানতে রাজি হচ্ছিল। সর্বশেষ কিন্তু বিএনপি মেনেছে, অর্থাৎ বেশিরভাগ সংস্কার প্রসঙ্গেই বিএনপির মতামত সরকার পেতে সমর্থ হয়েছে। আবার জুলাই সনদের ব্যাপারেও বিএনপির আস্থা ভোট নিয়ে সেটি বাস্তবায়ন করে দেওয়াও কিন্তু সরকারের একটা কৌশল। আখেরে এই কৌশলে আখেরে লাভটা কিন্তু এনসিপির, অর্থাৎ বিএনপিকে এক ধরনের রাজনৈতিকভাবে আস্থায় এনে সরকার বিএনপির কাছ থেকে যতটুকু ততটুকু নেয়ার পরে এক ধরনের ইউটার্ন করার কৌশল নিয়েছিল, এমনটা বিভিন্ন বিশ্লেষক বলার চেষ্টা করছেন, যার দৃষ্টান্তগুলো বোধহয় সামনে আসতে চলেছে। এখন কি মনে হতে পারে যে বিএনপি তাহলে কি রাজনৈতিক কৌশলে একেবারে রাজনৈতিকভাবে শিশু যিনি প্রফেসর ইউনূস, তার কাছে হেরে গেল? বিএনপির রাজনীতির প্যাঁচে প্রফেসর ইউনূসের সঙ্গে পারল না, নাকি প্রফেসর ইউনূসের সঙ্গে রাজনীতি বোঝা কিংবা রাজনৈতিক প্যাঁচের লোকজনের সখ্যতা রয়েছে? জামাত, এনসিপি, বিভিন্ন ইসলামী দল যারা রাজনৈতিক কৌশল খুব ভালো বোঝে, তাদের সান্নিধ্যে প্রফেসর ইউনূস এক ধরনের রাজনীতি বুঝে গেছেন, সেই বোঝা রাজনীতি বিএনপির উপরে অ্যাপ্লাই করা হয়েছে এবং বিএনপি সেখানে বোধহয় একটা ভুল দাবার চাল দিয়ে ফেলেছে, তেমনটাও বিশ্লেষণ করা হচ্ছে বিভিন্ন দিকে। যার সর্বশেষ উদাহরণ বারবারই বলছি, আজকে ইসলামী আন্দোলনের সমাবেশ, সেখানে ইসলামী আন্দোলনের সঙ্গে চরম শত্রুতা থাকা জামাতও এক মঞ্চে এসেছে এবং তারা জোট করার কথা বলছে, যেখানে এনসিপি অংশগ্রহণ করছে, গণ অধিকার পরিষদ অংশগ্রহণ করছে, এবি পার্টি অংশগ্রহণ করছে। এবং মজার ব্যাপার হচ্ছে, এটা একটা বড় কৌশল ছাড়া সম্ভব হতো না, যেখানে আমরা উপস্থিত হতে দেখেছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেতাদেরও। তার মানে একটা সর্বোচ্চ পর্যায়ের, সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের কৌশল অবলম্বন করেই আজকের এই সমাবেশে তাদের উপস্থিতি, এটা নিশ্চিত করে বলা যায় এটা ইসলামী আন্দোলনের একক রাজনৈতিক ব্যাপার নয়, এর সঙ্গে জাতীয় আন্তর্জাতিক ব্যাপার হয়তোবা জড়িয়ে রয়েছে, যেখানে বিএনপি হয়তো এক ধাপ পিছু হটতে বাধ্য হবে, কিংবা বিএনপির সামনে কোন কৌশলে এগোবে সেটাই এখন দেখার বিষয়। স্থানীয় সরকার নির্বাচনে আর একটা বড় ব্যাপার যেটা হবে সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু জাতীয় প্রতীকে নির্বাচন হবে না, সেহেতু আওয়ামী লীগের যে ভোট, সারা দেশে যদি আওয়ামী লীগের 40% ভোট থাকে, সেই 40% ভোট কারা অর্জন করবে সেটা একটা বড় বিষয়। সেই ক্ষেত্রে বিএনপি পেরে উঠবে, জামাত পেরে উঠবে, নাকি এনসিপি পেরে উঠবে? এনসিপির পেরে ওঠার কোনো সম্ভাবনা নেই, সম্ভাবনা একটা রয়েছে জামাতের পেরে ওঠার। কারণ 5 আগস্টের পরে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে যে ধরনের নির্যাতনের অভিযোগ রয়েছে, তার বেশিরভাগ অভিযোগই বিএনপির দিকে অনেকে করার চেষ্টা করেন। সেই ক্ষেত্রে জামাতের দিকে একটু কম অভিযোগ, সেই কারণে আওয়ামী লীগের লোকজন আবার তাদের চিরশত্রু জামাতের দিকে যদি হেলে পড়ে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। সব মিলিয়ে নির্বাচন কেন্দ্রিক একটা গোলমেলে অবস্থা বিরাজ করছে। আগামী নির্বাচনে, স্থানীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, সেখানে যদি আওয়ামী লীগের
ভোট ব্যাংকটাকে নিজেদের করে পেতে হয়, তাহলে বিএনপিকে খুবই কৌশলী রাজনীতি করতে হবে এবং সেই কৌশলটা বুঝতে হবে যেন মানে সাপও মরে লাঠিও ভাঙে না, তেমন রাজনীতি করতে হবে। তেমন রাজনীতি কি বিএনপি শেষ পর্যন্ত করতে পারবে, সেটাই একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।